মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানির ইজ্জত যুবক রাখে না। যদি রাখতো তাহলে কুমিল্লার যুবকের চেহারা এরকম হতো, বাংলাদেশের যুবকের চেহারা এরকম হতো, মুসলিম যুবকের চেহারা এরকম হতো। 23 বছর চোখের পানি ঝরেছে। আমি বলি না, জিবরিল বলে। জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে দিয়ে পানি পড়ে কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। 9 ফ্যামিলি ক্ষুধার্ত বলে চোখে পানি ছিল না। হাসান হোসাইন শহীদ হবে বলে চোখে পানি ছিল না। আলী ফাতেমা ক্ষুধার্ত বলে চোখে পানি ছিল না। যে আমার পরে 9 ফ্যামিলি কিভাবে চলবে, এই জন্য চোখে পানি ছিল না। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? তো জবাব ছিল ফামান লিবাদি উম্মতি, কুমিল্লার মানুষ আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমাদের ভিতরে দিল নাই, পাথরও হার মানায় ফেলছি আমরা। আমাদের জন্য চোখে পানি ছিল, এখনো কবরে কাঁদতেছে। আমার তো মনে চায় মদিনায় গেলে যে পারতাম যদি রওজায় কান লাগায় শুনতে, যে ভিতর থেকে কান্নার আওয়াজ আসে কিনা, যে মা বি উম্মতি, আমার উম্মতের কি হলো? কেন এরা আমার চোখের পানির ইজ্জত দিল না? কেন ভুলা গেল আমি পেটে ক্ষুধার কারণে পাথর বাঁধছি? কেন ভুলা গেল 3 মাস আমার ঘরে চুলা জ্বলে নাই? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, রওজায়ে আতহার থেকে কিয়ামতের দিন সকালে উঠবেন কানতে কানতে আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি, ময়দান খালি, উম্মত কোথায়? হায় হায়, বললাম না আমাদের দিল পাথর কেউ হার মানায় গেছে। নাইলে কান্নার রোল পড়া যাওয়ার কথা। আমাদের নবীজি কবর থেকে কানতে কানতে উঠবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য। আরেকটা দেখেন, আমার সমাজ তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। এমপিত্বের চেয়ার পাওয়ার জন্য তো পুরা দেশকে, পুরা এলাকাকে রক্তের বন্যা বানায় দিতেও রাজি। আর আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কুমিল্লার উলামা প্রমাণ করুক না, বৈশা দেখবে কিনা? প্রমাণ করুক। এইখানেও তো আছে, বলেন প্রমাণ করতে পারবে কিনা যে বৈশা দেখবে কিনা? ওই চেয়ারে বসবে না তো, শুধু হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকবে। অথচ আল্লাহ 2টা চেয়ার বানাইছেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। আল্লাহ বলবে বসবেন না কেন? বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি যদি চেয়ারে বসি উপাসিত উম্মতকে পানি পেপান করাবো, আমি তো হাউজে কাউসারে ছুটে যাব। তারপর বলছে আমি তো, আল্লাহ জানেন, বলছে আমি তো মিজানের এখানে ছুটবো, পাল্লা সামনে না ঝুঁকলে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুশাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমি প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো, মিজানের ওইখানে দাঁড়াবো। তারপর বলছে তারপরে আমি পুলসেরাতে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে দুনিয়াতে আমার উপরে যে দুরুদ গুলা করছিল ওই দুরুদের গাঠি গুলা মাথায় দিয়া পার হবে। এই 3 জায়গায় আমি ছুটতে থাকবো। আমি বসবো তো বসবো কখন? হায় হায়, তারপরেই তো চিৎকার দিয়া বলবেন, আপনি বলছেন রাজি করবেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত দুজকে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না।
ওই রাসূল। উনার আদর্শ আমাদের কাছে বুলন্ঠিত, না আমাদের বিয়েতে আছে, না শাদিতে আছে, না আমাদের পোশাকে আছে, না আমাদের আশাকে আছে, না আমাদের চেহারায় আছে, না আমাদের জীবনে আছে, না আমাদের ঘরে আছে। আপনি নির্যাতিত হবেন না তো কি হবে? আর আল্লাহর হুকুম সব বাদ দিয়া দিলাম, একটাও যদি মানতাম। 5 বেলা ডাকে, কয় বেলা? কে ডাকে? কেমন হুকুম? শুধু ফরজ? সমস্ত হুকুম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে পাঠাইছেন। নামাজ একমাত্র হুকুম। আল্লাহ বুঝাইতে চাইছে এটা মাধ্যম দ্বারা হবে না, বন্ধু আরশে উঠা আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড হবে। আমার কুদরতি হাতে উঠাবো আর আপনার পবিত্র হাতে দিব। জিবরিল না, এটা মাধ্যম দিয়ে হবে না, মাধ্যম সরায় গেছে। ওই নামাজ কে ডাকে? আরে জোরে বলেন না, কে ডাকে? কুমিল্লার কয় % লোক নামাজ পড়ে? নাম তো কুমিল্লা, কুমিল্লার আসল নাম জানেন কি? কি? হ্যাঁ, দুর্মিয়া। কুমিল্লার আসল নাম হইল কুমু লিল্লাহ। আরব বণিকরা এসে এখানে আওয়াজ দিছিল কুমু লিল্লাহ, উঠো আল্লাহর নামে। ওটাকে বিগড়ায় বানানো হয়েছে কুমিল্লা। যেমন পর্তুগাল, ওটার আসল নাম জানেন? সাহাবায়ে কেরাম দুইটা বলছিল আরদা পর্তুগাল, মাল্টার দেশ, কমলার দেশ। ওরা শুধু পারে আর বেচে আর খায়। আমি চোখে দেখাছি 2008-এ শত শত মাইল মাল্টার বাগান। আমি জিজ্ঞাসা করছি তোমরা লাগাইছো? না। সাহাবারা ঢুকা বলছিল আরদা পর্তুগাল, মাল্টার জমিন, ওটারে ঘুরায় রাখছে পর্তুগাল। মাদাগাস্কার এখনো একটা দেশ আছে, আমি গিয়ে আসছিলাম 7-8 বছর আগে। ওটার আসল নাম হলো মদিনাতুল আসকার। সাহাবারা নাম রাখছেন মদিনাতুল আসকার, ওটার নাম উল্টায় রাখছে মাদাগাস্কার। আপনাকে কুমিল্লার আসল নাম হলো কুমু লিল্লাহ। আল্লাহর জন্য ওঠো, যেই জমিনে আল্লাহর জন্য ওঠো। আরব বণিকরা এসে আওয়াজ দিছে, ওই জমিনেও তো 90% মানুষ নামাজ পড়ে। পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 10% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? সারা বাংলাদেশে কেন, সারা দুনিয়ায় 90% মুসলমান নামাজ পড়ে। কে ডাকে? জোরে কন্যা। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াহিদুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিরুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুহদি আল মুঈদ আল মুফি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি ওয়াল মুতাওয়ালি আল বাহর আত তাওয়াব আল মুনতাকিম
العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরে তো 90 বার আসে না। আপনি সুখে থাকেন কি করে? আপনি সুখে থাকেন কি করে? 33,000 ভোল্ট আপনার বাড়ির উপর দিয়ে তার যাক না কেন, আপনার বাড়িতে সংযোগ না থাকলে তো বাতি জ্বলবে না। জ্বলবে? হ্যাঁ, আপনি সুখে থাকেন কি করে? 90 ভাগ মুসলমানই তো নামাজ পড়ে না। ডাকে কে? ডাকে 99 পদের মালিক আল্লাহ ডাকে। কুমিল্লার মানুষ যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে তাহলে আমাদের কারো পরনে লেংটিও থাকতো না। বিশ্বাস হয় না? অক্সিজেন কিনতে হলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পার হেড। যুবক, তুমি 550 লিটার অক্সিজেন নাও ডেলি, 30 টাকা যদি লিটার হয়, 550-কে 30 দিয়ে গুণ দাও, কয় টাকা বিল হয় দেখো? 16,500 টাকা। মাসে বিল হতো 4,95,000 টাকা। যদি শ্বাসের বিল দিতে হতো পার শ্বাস 1 পয়সা, ডেলি 1600 টাকা বিল দিতে হতো, মাসে 48,000 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। বাংলাদেশের সব প্রথম সারির শিল্পপতি যমুনা গ্রুপের মালিক করোনার সময় স্বাভাবিক শ্বাসের দাম আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছিলেন যে স্বাভাবিক শ্বাসের দাম কত। উনি করোনায় মারা গেছেন। উনি ডাক্তারের টিমকে বলছিলেন, আমি সুস্থতা চাই না, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে, আমার এন্টার কোম্পানি যমুনা ওদের নামে লেখা দিয়ে দেন। যায়া দেখেন নেটে যমুনা কোম্পানির প্রপার্টির দাম কত, কয় লক্ষ কোটি টাকা। দেখেন যা সারাদিন আল্লাহটা ভোগ করেন আর আল্লাহ ডাকে আসেন। না যুবক, না যুবতী, না নারী, না পুরুষ, না শিক্ষিত, না অশিক্ষিত, আপনি সুখে থাকেন কি করে? বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি, তওবা করি। তওবা করবেন? করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে বলা থাকেন, রব্বে কাবার কসম, যুবক তুমি নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নেই। এই উম্মত তো মাফ না চাইলেও আল্লাহ মাফ করে, আর তুমি তো মাফ চাই না। হাদিসে কুদসি দেওয়ার সময় নেই। এই উম্মত যদি চিন্তা করতে করতে নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে আমার গুনার কারণে আমি মনে হয় জাহান্নামী হয়ে গেল, এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়ে বলতে দেরি করে না, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা তুফরানি ওয়া কুনতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, যুবক তুই ভাবতে দেরি, আমি ভেজার চাদর দিয়ে তোকে থাকতে দেরি করি নাই, মাগফিরাতে ডুবাইতে দেরি করি নাই। আমি ছুটা এসে তোর বুকে কুদরতি হাত, পিঠে কুদরতি হাত রাখা বলবো, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম। এই উম্মত তো চিন্তা করলো গুনাহ মাফ হয়ে যাবে। চলেন একটা অঙ্গীকার করে, একটা করলেই দুটা হয়ে যাবে, আল্লাহর হুকুম মানাও হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আদর্শ মানা হয়ে যাবে।
চলেন আজকের থেকে অঙ্গীকার করি, এই মজমা যদি অঙ্গীকার করে, এই যুবক সংস্থা যদি আজকে সমাজ যদি অঙ্গীকার করে, আমার জানেন আমার একটা বিশ্বাস ভিতরে বয়ে গেছে, আমি সব সময় বলি আমাদের যুবকদের উপরে। একটা সময় ছিল কেউ যদি স্বপ্নে ভাবত তো ঘুমের থেকে উঠা দেখতো হ্যান্ডকাপ, বলতো তুই স্বপ্নে ভাবলি কেন? আমরা প্রযুক্তির মাধ্যমে জানতে পারছি তুই ঘুমের ঘুরে ভাবতে ছিলি। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, কিন্তু আমার যুবক যেদিন দাঁড়াইতে রাস্তায় নামতে দেরি, নতুন স্বাধীনতা পাইতে দেরি হয় না, ঠিক না? এরা তো জানে না ওপরে নিয়ে কোথায় কোথায় এখন গবেষণা চলতেছে। আমি জানি তোমাদেরকে নিয়ে কোথায় গবেষণা চলতেছে, কিন্তু বলবো না। তোমাদেরকে নিয়ে অনেক জায়গায় গবেষণা চলতেছে যে বাংলাদেশের যুবক এগুলা কি। এখনো সিদ্ধান্তে যেতে পারে না, মনে হয় 2-10 বছর লাগবে। ওই দিন থেকে আমার বিশ্বাস, আমার যুবক যদি দাঁড়ায় যায় যে আমরা একটা মসজিদ আর মুসল্লি ছাড়া খালি রাখবো না, তাইলে মনে হয় মসজিদ ঘোরা যাবে। আর আমি এটা জোর দিতেছি কেন জানেন? আমি তোলাবাদেরকে বলতে চাইতেছি, হুজুরদেরকে, আমার কথা নোট করে নিয়ে যান। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো তালমুদ। ওই কিতাবে লেখা আছে আমরা যেরকম কোরআনকে মানি, ওরা এরকম তালমুদকে মানে। ওই কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন কুদরতিভাবে মুসলমানের বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে। দুনিয়ার কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আপনি একটা কথা চিন্তা করেন, জুমার তুলনায় তো আমাদের ফজরে মুসল্লি হয় না, ইমাম আর মুয়াজ্জিন হয়, ঠিক না? যে আল্লাহ ডাকলো, আপনি আসলেন না, আমি আসলাম। কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি, কত বড় অমান্যতা, কত বড় নাফরমানি। অথচ 24 ঘন্টা ওনারটা ভোগ করি, ওনার যৌবন দিয়া যুবক তরঙ্গ দেখায়, টাকাওয়ালা ওনার দেওয়া টাকা দিয়া বাহাদুরি দেখায়, শিক্ষিত লোক দিয়ে আল্লাহর দেওয়া শিক্ষা দিয়া গৌরব করে। যার কাছে যা আছে কার দেওয়া? কার দেওয়া? মানে তো হ্যাঁ, ওই আল্লাহ ডাকে আর আপনি খাড় ফিরে চলে যান। কত বড় অপরাধ বলেন না একটু? আমার কাছে তো মাপার পাল্লা নাই, আমি বুঝেই তো পারতেছি না, বলতেও পারতেছি না যে কত বড় অপরাধ। এই জন্য আমি বলি আজকের থেকে অঙ্গীকার করেন, একটাই দুটা হয়ে যাবে, শুধু নামাজ পড়ব না, সমাজের মানুষগুলা পায়ে বেড়া হলেও নামাজ পড়া। পাক্কা ওয়াদা? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পাঠান আপনারা, এরা কি না করছে নাকি? আপনারা এই ছেলেরা এত বড় আয়োজন করছে, আপনারা চান এরকম আয়োজন হোক? নাইলে আপনারা যদি সহযোগিতা না করেন, এই মাঠেই গান করবে ছেলেরা, আপনাদের চেয়ে বড় বড় ডোনার পাওয়া যাবে এই কুমিল্লা শহরে। এরকমও লোক পাওয়া যাবে, আমরা জানি গায়িকারা আসলে এক গানে কয় টাকা নেয়। এই কুমিল্লায় পাওয়া যাবে কোটবাড়িতে এরকম লোক যে তোমরা নাচাও, 20 লাখ লাগলেও আমি দিব, এরকম লোক কুমিল্লা এই এলাকায় আছে। আপনারা যদি উৎসাহিত ছেলেদেরকে না করেন, তাহলে ওরা খারাপ লাইনে চলে যাবে। এই জন্য ছেলেরা যাবে যার যতটুক সাধ্য অনুযায়ী।
যাতে ওরা আপনাদের সহযোগিতা পায়া আরো প্রফুল্ল হয়, আনন্দিত হয়, সামনে আরো ভালোভাবে করতে পারে। জলদি জলদি ঢুকে যাও। কোথায়? না, আপনারা যুদ্ধ করতে পারবেন না। জলদি চতুর্দিক দিয়ে ঢুকে যান, তাড়াতাড়ি আপনারা জ্যাবে হাত দেন। জলদি জলদি দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। 2 মিনিটে শেষ করতে হবে। দোয়া শুরু করব 2 মিনিটের ভিতরে। আপনারা মন খুলাই যুবকদেরকে উৎসাহিত করেন, যাতে কেউ কোটি টাকা অফার দিলেওয়ারা এইদিকে না যায়। আমার মনে আছে, আমি একটা কাহিনী শোনাই দিতে দিতে। আপনারা জুনায়েদ জমশিদকে চিনেন কিনা জানি না, পাকিস্তানের সিঙ্গার ছিল। তো উনি যখন প্রথম বাংলাদেশে আসে, তখন বাংলাদেশে ওকে অফার করছিল যে 4টা গান গাবে 4 কোটি টাকা দিবে। আমি এটার প্রমাণ। 4টা গান গাবে কত দিবে? 4 কোটি টাকা। তো বলছে 400 কোটি দিলেও জুনায়েদ জমশেদ আর গান গাবে না। যেই জীবন ছেড়ে আসছি আর ওই জীবনে ফিরা দিতে চাই না। আপনারা উৎসাহিত করবেন, এই যুবকদেরকে কোটি টাকা দিয়েও কেউ কিনতে পারবেন। করবেন উৎসাহিত, ভালো মতে ভালো মতে। দুরূদ শরীফ পড়েন, এখনই দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন রাত্রে হাত উঠাইলাম এটাও জানে, কোন সময় হাত উঠাইলাম এটাও জানে, কোন আয়োজনের থেকে হাত উঠাইলাম এটাও জানেন, কাদের আয়োজন এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, আয় আল্লাহ যুবকও আছে, বৃদ্ধ আছে, মনে হয় ঘরের অন্তরালে বাবনও আছে। বেশি কিছু চাবো না বাবা, বেশি কিছু চাবো না। চাওয়া ছাড়াই তো সৃষ্টি সেরা বানায় দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ দুজাহানের বাদশাহ, কিয়ামতের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ বানায়। আর কি চাবো আপনার কাছে? বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই যুবকদের সমাজটা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, আজকে যেন এই মাটিটা কবুল হয়, এই মাটির মানুষগুলা কবুল হয়। আল্লাহ আজকে পুরো কুমিল্লাটাকে কবুল করে, কুমিল্লার মানুষগুলাকে কবুল করে, বাস্তবিক এটাকে কুমুলিল্লাহ বানায় দেয়, কুমুলিল্লাহ বানায় দেয়, কুমুলিল্লাহ হিসাবে কবুল করেন, কুমুলিল্লাহ হিসাবে কবুল করেন, কুমুলিল্লাহ হিসাবে কবুল করেন। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন, জটিল রূপ থেকে আমাদেরকে হেফাজত করেন। এই মাটির নিচে যারা কবরে চলে গেছে, বিশেষ করে কুরবান, বিশেষ করে কুরবান, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাতেন, আমাদের মা বাবা যেখানেই সাহিত্য থাকুক না, মেহেরবানি করে মাফ করে দেন, মেহেরবানি করে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার উপরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করে আর মাত্র 4টা দিন, 3 দিন পরে 2 বছর হতে চলবে।
বেশক মালিক, আমাদের কারণেই আপনি সাহায্য করতেছেন না। আমরা আপনাকে মানা ছেড়া দিছি, আপনার হাবিবের আদর্শ ছেড়া দিছি। এই গুনাহ আজিমকে মাফ করা, আমাদের দেশটাকে হেফাজত করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি আল্লাহ, যুবকদেরকে আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করেন। রফা আস-সামা বিকুদরতিহি বিগাইরি আমাদ, بسط الأرض بقدرته على ماء الجمد، قسم الرزق فلا ينسى من خلقه أحد، ولم يكن له كفوا أحد. الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى، لواء الحمد بيده يوم القيامة، سيد الأولين والآخرين، إمام المرسلين، رسول رب العالمين، بشيرا ونذيرا، داعيا إلى الله، رحمة للعالمين، شفيع المذنبين، حريص بالمؤمنين، رؤوف رحيم. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم. كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. চাঙ্গিনী বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিঝুম রেখে শুনবো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। আবারও বলতেছি, আদেশ দুটোটা আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু। এইবার একটু চিন্তা করা উচিত যে দুনিয়ার সরকারের আদেশ না মানলে, দেশের আদেশ না মানলে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, জেল জরিমানা হয়, হাতকড়ি, পায়ে বেড়ি, এমনকি ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়, তাহলে আল্লাহর আদেশ যদি না মানি তাহলে কি হবে? এই জন্য অনুরোধ থাকবে যত বেশি মনোযোগ হতে পারে। কিন্তু সবাই তো বলবে আমরা তো
কি বলে এটাকে, অ্যাকশনে যান না, প্রতিশোধ নেন না। এটারও কারণ আছে না নেওয়ার। আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় আল্লাহ এখন কিচ্ছু বলতে চান। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন। জিবরিল আলাইহিস সালাম বিশাল বটে, ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, ওনার মাথা 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও অথই তলদেশে চলে যায়। সিত্তু মিয়াতু জানাহ, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকে যায়। কিন্তু ওনাকে আল্লাহ কোনো ইচ্ছা স্বাধীনতা দেন। আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে, এটারও একটা কারণ আছে। জিবরিল আলাইহিস সালামের জন্য কোনো প্রতিদান নাই, ভালো মতে কোনো প্রতিদান নাই। উনি প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন শোনাইতেন, একবার শুনতেন। অথচ কুমিল্লার আলেমরা একমত হবে কোরআনের 1 অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়। কত? কমসে কম 10। কত? কমসে কম 10। কিন্তু জিবরিল আলাইহিস সালাম 1 নেকিও পাবেন না, ওনার কোনো প্রতিদান নেই। উনি জান্নাতেও যাবেন না, অথচ 1.5 লক্ষ নবীদের কাছে উনি ওহীর বাহক। সব ওহী বাদেই দিলাম, কোরআনের বাহক, ঠিক না? কি বলেন? হ্যাঁ, 23 বৎসর উনি কোরআন নিয়ে আসছেন আর নিয়ে গেছেন। যেই বৎসর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায়, রবিউল আউয়াল মাসে গেছেন, তার 2-3 মাস আগেই রমজান ছিল, ঠিক না? রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, সফর, তারপরেই রবিউল আউয়াল, ঠিক না? ওই রমজানে উনি 2 বার কোরআন শুনছেন, 2 বার নিজে শুনাইছেন। উনি জান্নাতে যাবেন, কেননা প্রতিদান ওনার জন্য নাই। আমাদের প্রত্যেক বিষয়ে প্রতিদান আছে, প্রতিদান। এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকারও দেন না। কোন সৃষ্টির ভোগের অধিকার ছিল না। আপনি মনে করবেন গরুকে তো এত দামি দামি জিনিস খাওয়াই, কি এগ্রোওয়ালারা খাওয়ায় না? কুমিল্লা এগ্রো আছে না নাই? আছে। দামি দামি জিনিস খাওয়ায় না? কেন খাওয়ান? আপনি গোশত খাবেন, দুধ খাবেন, এই জন্য খাওয়ান। যদি গোশত আর দুধ খাওয়ার প্রশ্ন না হইতো, তাইলে আপনিও খাওয়াইতেন না, আল্লাহ ওকে পালতো না। পালার প্রশ্ন ছিল না। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি আমি, যে আল্লাহর হুকুম না মানলে কি হবে? আল্লাহর হুকুম না মানলে দামি হওয়া যাবে না। আমি বেদামি থেকে যাব, বেদামি। আমার বাড়ির কুকুরটাও আমার চেয়ে দামি হবে। কুকুর কিয়ামতের দিন জাহান্নামে যাবে না, কিন্তু একটা কুকুরের ইতিহাস পাওয়া যায় যে জান্নাতে যাবে। কিন্তু মানুষ জাহান্নামের ইন্ধন হবে। আজকে আল্লাহর হুকুম না মানার কারণেই মুসলমানের এই দুরবস্থা।
নাইলে যাদের আগে আল্লাহ পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মনে হয় বুঝেন নাই। আগে কে, পিছে কে? এটি তো এক কিতাবে লেখা ছিল, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম আর আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইব তো সইব কি করে? আজকে মুসলমানের এই দুরবস্থা। দুরবস্থা কি আপনাদের চোখে পড়ে না? না পড়ে না? পড়ে। বোঝেন দুরবস্থা, বোঝেন? মুসলমানের আজকে উম্মতে মুহাম্মাদি, মুসলমান বাদই দিলাম। মুসলমান তো ইব্রাহিম আলাইহিস ইসলামের জমানার থেকে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস ইসলাম থেকে আমাদের নবীজির মধ্যে অনেক লম্বা নবীদের একটা সিরিয়াল আছে। উম্মতে মুহাম্মাদের এই দুরবস্থা। এই দুরবস্থা হবে কেন? একটু তাকায় দেখেন আপনার দুরবস্থা। যদি মুসলমান ঘৃণার পাত্রই না হতো, তাহলে আমার যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। ওরা সারাদিন নেটে দেখতে থাকে যে মুসলমান কেমন ঘৃণার পাত্র। এই জন্য ওরা চুলের স্টাইল চেঞ্জ করতে চায়, এই জন্য ওরা পোশাক আশাকের স্টাইল চেঞ্জ করতে চায়, এই জন্য আমার সমাজ স্টাইলকে চেঞ্জ করতে চায়। সবাই আধুনিক হতে চায়, যাতে দুনিয়ায় কেউ ওর দিকে ঘৃণার চোখে না দেখে। এই জন্যই আমার সমাজ চেঞ্জ। সমাজের সবাই আপডেট হতে চায়, নারীও আপডেট, পুরুষও আপডেট, যুবকও আপডেট, যুবতীও আপডেট। নাইলে খোদার কসম করে এদেরকে জিজ্ঞেস করে, এরা নেটে দেখা চুলের ডিজাইন কেন চয়েস করে? বলো আজ পর্যন্ত কুমিল্লার কোন মেয়ে এদের চুল কাটা দেখা এদেরকে প্রেমের অফার করছে কিনা, প্রেমের চিঠি দিছে কিনা? জিজ্ঞেস করে। 50 টাকার চুল এরা 500 টাকা দিয়ে কাটায়, 500 টাকা। উল্টা তো মেয়েরা এদের চুল দেখা এদেরকে নিয়ে মজাক করে, ট্রোল করে। মেয়েরা এক একটা বলতে থাকে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কে দিল, বদনা কাটিং করতে কে পাইলি, শালিক কাটিং করতে কে পাইলি। এরকম এক এক ভাবে এরা ট্রোল করতে থাকে। সত্য গাইলে যেই রসুলের এক আদর্শে 100 শহীদের সওয়াব। কত? কত? এক আদর্শে 100 শহীদের সওয়াব। এই সময়, যে সময় আদর্শ মুসলমানের ঘরে ঘৃণিত, মুসলমান যুবকের কাছে দীক্ষিত, মুসলমান যুবকের কাছে অবহেলিত, মুসলমান যুবকের কাছে লাঞ্ছিত, মুসলমান যুবকের কাছে দীক্ষিত, মুসলমান যুবক নবীর আদর্শ লাইক করে না। ওই সময় যেই যুবক নবীর এক আদর্শ শুধু চুল কাটবে, ওর জন্য 100 শহীদের সওয়াব। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না আপনার কাছে? যার এক সুন্নতের বিনিময়ে আল্লাহ গ্যারান্টি দিতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ তোকে ভালোবাসবো। কে ভালোবাসবে? আল্লাহর ভালোবাসা ছোট? হ্যাঁ, মানুষ ভালোবাসা মানুষকে কি দেয়?
বাংলাদেশের সবচেয়ে বেশি বিচ্ছেদ কোন বিয়া জানেন? বলবো? রাগ হবেন না তো? প্রেমের বিয়া সবচেয়ে বেশি বিচ্ছেদ ঘটে। হ্যাঁ, অত তো ভালোবাসেই তো বিয়ে করলো, ভালোবাসা করলো না, হয় না কয়? ভালোবাসেই তো করলো, ঠিক না? ওটা আবার বিচ্ছেদ হবে কেন? বুঝা গেল দেখছিল একটা, বাড়িতে দেখে আরেকটা। হ্যাঁ, কি চোখের দেখা ভুল ছিল, ঠিক না? এর জন্য বিচ্ছেদ। আর আল্লাহ তো কয় আমি যাকে ভালোবাসবো তাকে চিরদিনের জন্য বাসবো, চিরদিনের জান্নাত দিব। জান্নাত, জান্নাত চিনো না? জান্নাত কোত্থেকে চিনবে? হয়তো চিনলে চিনতে পারে গুগলে যায়, ভৈরবের জান্নাত হোটেল লেখা থাকতে পারে গুগলে। ওইটাই লেখা আছে। আসল জান্নাত তো গুগলে নাই, আছে নাকি? হ্যাঁ, জান্নাত চিনো? চিনো তো না। চিনলে তো খোদার কসম, বাংলাদেশের যুবক যদি জান্নাত চিনত তাহলে বাংলাদেশে ইয়াবাহা বিক্রি হতো না, মাদক বিক্রি হতো না। হ্যাঁ, ওকে নিশাগ্রস্ত মনে হতো, কিন্তু ও বলতো জান্নাতের নিশা এই অবস্থা আমার। ও জান্নাতের জন্য নিশাগ্রস্ত হতো। জান্নাতের প্রথম মজাই তো হলো মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। এখন অনেক কিছু মনে চায় যুবকের, কিন্তু ব্যাটে বলে মিলে না, মনে হয় বোঝে না। ক্রিকেট খেলা দেখে না তো কোত্থেকে বুঝবো? ব্যাটে বলে বোঝেন? অনেক সময় পাবন হয়ে যায়, সামনেরটা চাঁদ হয়ে যায়, পাবন হয়ে চাঁদ ধরবে কেমনে, ঠিক না? অনেক সময় আগেই বইলা দেয়, বেশি তাকাইলে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিল। মনে অনেক কিছু চায়, ঠিক না? না, মনে হয় বোঝে নাই। বুঝছ? বাঙ্গা বলে দিব। সারাদিন নর্তকী নর্তকী সর্তকী, গায়িকা সাইকা, তারপরে অডেল মডেল, সারাদিন ফেসবুকে দেখতে থাকে না, অনেক কিছু মনে চায়, ঠিক না? মোবাইলে হাত ঢোকে না, ওইটা কোথায় কেউ জানে না, ঠিক না? খালি মাঝে মাঝে ওরা মজা লয় মোবাইল টাচ করে, মনে হয় বুঝেন না আপনারা, ঠিক না? জান্নাতের প্রথম গ্যারান্টি মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। কোটবাড়িতে অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, আবার পিওর কুমিল্লার ভাষায় গালি দেয়। কুমিল্লার একটা আঞ্চলিক ভাষা আছে না, ওই ভাষায় গালি দেয়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, দ্বিতীয় গ্যারান্টি। তৃতীয় আরেকটা আছে, আরো মজা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ বলে তোর চোখকে শীতল করার জন্য অনেক জিনিস বানায়া লুকায় রাখছে, মাঝে মাঝে তোর সামনে দিয়া তোকে অবাক করে দেব, তাক লাগায় দিব, তা হতবাক করে দেব, আশ্চর্যান্বিত করে দিব, চক্ষু কপালে উঠে যাবে যে এটা হলো কি করে। এরকম অগণিত জিনিস বানায় রাখছেন জান্নাতে। আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে, চোখে দেখা। আজীব আশ্চর্য আফসোসের বিষয়, চোখে দেখা ঈশা বললো, ওইটাই তো উম্মত মানে না। ওটা যদি মানত তাহলে আমার যুবকদের এই অবস্থা হতো, আমার সমাজের এই অবস্থা, আমার জাতির অবস্থা এরকম হতো না।
আমার জাতির মা বোনদেরকে খুব বেপরদায় দেখবে। সত্য, কসম খোদা। আর যদি শুনা বলতেন তাইলে যে কি অবস্থা হতো আল্লাহই জানে। এই জন্যই তো আল্লাহ বন্ধুকে নিয়ে গেছিলেন, বন্ধু আসেন জান্নাত নিজের চোখে দেখেন, তারপরে যে উম্মতকে বলেন। চোখে দেখা এসব বলছি। চার জিনিস দিয়ে এই তিনটা দিবে, চার জিনিস, তারপরে চার জিনিস দিবে মজাকে আরো বাড়ায় দেওয়ার জন্য। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন নিয়ামত কমবে না। আজকে কোন রাত্র? শুক্রবারের রাত্র, ঠিক না? কাল সকালে শুক্রবার, ঠিক না? জান্নাতে প্রতি শুক্রবারে আল্লাহর ওখানে দাওয়াত হবে। কে খাওয়াবে দাওয়াত? কত আইটেম! হায়, কোটি কোটি আইটেম পাকাবে। কোন বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। যেই কুদরত দিয়ে এক ফোঁটা পানিকে এত সুন্দর বানাইছে, মানুষের রূপ দিছে, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছে, ওই কুদরত দিয়ে পাক করবে, কেমন মজা হবে। বলবেন এত আইটেম খাবেন কি করে? না, খাওয়া যাবে। জান্নাতের খাওয়া হজমের সিস্টেম হইল অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম মুখা খুলে দিলে অক্সিজেনের ছোঁয়া পাইতে দেরি, উড়া যেতে দেরি করে না। জান্নাতে এক লোকমা খায়া আরেক লোকমার জন্য হা করবে, আগেরটা হাওয়া হয়ে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এরকম খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, লক্ষ কোটি আইটেম খায়া শেষ করে ফেলবে। তারপরে আল্লাহ পোশাক পরাবে, প্রতি শুক্রবারে বিশেষ সেট পরাবে, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। তারপরের মজা, 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহর দাওয়াত হবে, ওদিন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায় এক বিশেষ করে দিবে। শুধু পানি পান করাবে না, ইউহাদিরহু মুহাদারা, আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে। যখনই আল্লাহকে দেখবে, ইসদাদা হুসনান ওয়া জামালা, রূপ রেখা বাড়তে বাড়তে অবর্ণনীয় বাড়বে। জান্নাতের খাদেমরা জিজ্ঞাসা করবে, গেলেন একরকম, এত রূপ কোত্থেকে পাইলেন? তো জবাব দিবে, সুরনা রব্বানা ফাজদাদা হুসনান ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ হয়েছিল, আল্লাহ সাক্ষাতে আমাদের রূপ হয়ে গেছে। তারপরে ঢুকবে ছবির বাজারে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির নিচে লেখা থাকবে, এই চেহারাটা তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি, যেটা পছন্দ হবে ওরকম চেহারা হয়ে যাবে। তারপরে ঢুকবে বাজারে সুপিস কিনতে, কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, ও আল্লাহ গিফট দিবে। ওই জান্নাত চোখে দেখা হিসাব হচ্ছে। আফসোস আফসোস আফসোস, কথা লম্বা হবে না, অল্প কথায় শেষ হয়ে যাবে। আজকে এই দুর্দশা আমাদের কেন? এইখান থেকে বাহির হয়ে গেছে কেন? উম্মতে মুহাম্মদের এই দুর্দশা, যে উম্মতের সাথে আল্লাহর এত ভালোবাসা। জানি না ওজন করতে পারবেন কিনা,
ওয়েট করতে পারবেন কিনা জানি না, ধারণা নিতে পারবেন কিনা জানি না, ওই ফিতা আপনাদের কাছে আছে কিনা। মানুষ আসামিকে ধরার জন্য পাগল হয়ে খুঁজতে থাকে, হ্যান্ডকাপ পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, জেল জরিমানার জন্য সারাদিন আসামিকে খুঁজতে থাকে। মানুষ সারাদিন ভুল তালাশ করতে থাকে। এই মজলিসও কেউ হইতে পারে যে সরকারের পক্ষ থেকে নির্ধারিত হয়, ইন্টেলিজেন্সের পক্ষ থেকে, যে হুজুররা ওয়াজে কি বলে এটা শোনা তোমার দায়িত্ব। রাষ্ট্রের বিরুদ্ধে তো বলে না, দলের বিরুদ্ধে তো বলে না, নেতাদের বিরুদ্ধে তো বলে না। মানুষ দুলবার তালাশ করে আপনার সাথে আল্লাহর কেমন ভালোবাসা যে সারাদিন দোষ লুকাইতে থাকে। যুবকরা আমাকে বলো, ওরা 2 বন্ধু 3 বন্ধু বলে নেটে সারাদিন যা দেখে, আমি বলবো না কি দেখে, ওরা নিজেরা স্বীকার করুক যা দেখে। যদি বাড়ির মা বাবা জানতো, একজনকেও বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞাসা করেন, বাত্য দূরের কথা। আমার মনে হয় না এরকম কোন নির্লজ্জ মা হবে তারপরও ছেলেকে ডাইকা ঘরে ঢুকাবে। যুবকরা এরকম এরকম জিনিস নেটের ভিতরে দেখতে থাকে না, দেখতে থাকে না? কে লুকায়? কে কে? আরে জোরে বলেন না। আল্লাহ তো বলে আস্তুরকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলতে থাকি। তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। ভালোবাসা যদি না থাকতো এটা কোনোদিন হতো না। ভালোবাসার কারণে আপনজনের দোষ লুকায়, পার্টির লোকের দোষ লুকায়। ভালোবাসার কারণে আল্লাহ লুকাইতেছে। দ্বিতীয়টা দেখাইতেছি, দ্বিতীয়টা, মানুষ আসামিকে শাস্তি দেওয়াই পছন্দ করে, ঠিক না? হ্যাঁ, রব্বে কাবা কুমিল্লার মানুষ এখন আল্লাহ ডাকতেছে মাফ করার জন্য। দুনিয়ার সমস্ত আসামিকে আল্লাহ এখন ডাকতেছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 11টা 5 বাজে আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস? আসামি আয় না, আমি চলে আসছি তোকে মাফ করার জন্য। কেমন ভালোবাসা! ওই উম্মতের আজকে এই দুর্দশা কেন? কেন উম্মত এত ঘৃণিত? কত উম্মত কেন লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, অবহেলিত? কেন উম্মত নিকৃষ্ট? কুমিল্লা পৌরসভার এই সুপ্রিম কোর্টের রায় আছে, কোন সুপ্রিম কোর্টের রায় কুমিল্লা পৌরসভায় সিটি কর্পোরেশন কোন কুকুরকে ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না। দণ্ডনীয় অপরাধ। আগে ছিল কুকুর উপদ্রব বাড়লে সিটি কর্পোরেশনের লোক রাত্রে এসে ইঞ্জেকশন দিয়ে উঠে আনিয়ে দিত। প্রাণীবাদীরা এই রিটের উপরে রায় পাইছে, রায়। সারা দুনিয়ার প্রাণীবাদীরা একত্রিত হয়ে আসছে। বাংলাদেশের প্রাণীবাদীরা রিট করছে সুপ্রিম কোর্টে যে কুকুর নিধন করা যাবে না, এটা প্রাণী নিধন করা যাবে না। বুঝানোর জন্য বলতেছি আপনি কতটুকু নিকৃষ্ট। ফিলিস্তিনে 80,000 লোক মারা গেল। আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় না। কেউ যদি
দেখাইতে পারে ওর জুতা আমার এই গাল। বুঝা গেল ওরা আপনাকে প্রাণী ভাবে না। কুকুর সমতুল্য প্রাণীও ভাবে না। কুমিল্লার মানুষ খালি ফাল পেড়েন না। যুবক পায়ে হাত দিয়া বলি, ভাবো তুমি ভাবছো ওরা তোমাকে ভালোবাসবে এই চুলের স্টাইল দেখা? আল্লাহ সিদ্ধান্ত শোনো, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, কোরআনের সিদ্ধান্ত ওরা তোমাকে কোনদিন আপন ভাববে না, কোনদিন চোখে তুলবে না, কোনদিন মনে জায়গা দিবে না, কোনদিন তোমার প্রেমে পড়বে না, কোনদিন তোমাকে মূল্যায়ন করবে না। করলে কুমিল্লায় 2-4টা জানাজা এই পর্যন্ত হয়েছে। লিবিয়ায় সমুদ্র পার হইতে যায় লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। হয় না এই পর্যন্ত কুমিল্লায় 2-4টা জানাজা? হোমনা কি কুমিল্লার বাহিরে? দাউদকান্দি কি কুমিল্লার বাহিরে? হ্যাঁ, চলেন আমার সাথে দেখা দিব। আমি 30 লাখ টাকা দিয়ে কেন যেতে হয়? 50 লাখ টাকা আমেরিকা কেন যেতে হয়? বেশি দূরে না, নোয়াখালী আপনাদের এখান থেকে। 2019 আমি এক জানাজা চিনি আমেরিকাতে, যে 50 লাখ টাকা দিয়ে আমেরিকা গেছিল। মেক্সিকোর জঙ্গল পাড়ায় মাত্র 5 মাস কাজ করতে পারছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেন যেতে হয়? একটু ভাবেন, কেন আমরা এত নিকৃষ্ট? কেন মুসলমান 250 কোটি দুনিয়াতে, 60টা মুসলিম দেশ, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়াতে কোনো বড় টাকা নাই। আমারে চিনাইতে হবে না, আমার অহংকারী বলতে পারেন আমাকে। আমি 103টা দেশ দেখছি, আমাকে চিনাইতে হবে না। আমি 60টা মহাদেশ দেখছি, আমাকে চিনাইতে হবে না। আপনাদের উন্নত দুনিয়ার মাত্র আমি নিউজিল্যান্ড দেখি না, বা সব দেখা শেষ। একবার না একাধিকবার দেখছি, আমাকে বুঝাইতে হবে না। তারপরও মুসলমান এত নির্যাতিত কেন? এই কুমিল্লা সিটিতে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, এক এক বিল্ডিং এর ভিতরে এন্টার ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় নাই 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 নাই। বিশ্বাস হয় না? যদি ব্যবহৃত কাপড় ওদের আলমারিতে থাকতো, তাহলে আমাদের যেরকম রাস্তার পাশে ডাস্টবিন রাখা আছে ময়লা ফেলানোর জন্য, ওদের কদমে কদমে পুরান কাপড় ড্রপ করার জন্য, রাখার জন্য সরকারের পক্ষ থেকে বক্স লাগানো থাকতো না। বললাম না, আমাকে বুঝাইতে হবে না। আমি গত বছরও তোমাকে স্বাধীনতা দেখি নাই, আমি ওই দিন ছিলামই না। আমি 18 জুলাই চলে গেছি ইংল্যান্ডে। যেদিন স্বাধীন হইতেছিল বাংলাদেশে, ওই দিন আমি মাটিতেই ছিলাম। আমি তখন ছিলাম 39,000 ফিট উপরে। আমি কানাডা যেতেছিলাম, কানাডা। আমি 9 মাস শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। অহংকার করে বলতেছি না। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ বেশি পড়ে না। বিকেনি একটা কাপড় নাকি, যেটা 250 টাকা দিলে কুমিল্লায় পাওয়া যায়। বিকেনি মনে হয় চিনেন না, ঠিক না? যুবকরা চিনে, যুবকরা। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান।
দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। এখানে অনেক শিক্ষিত লোক আছে, কুমিল্লা শিক্ষা 1 নম্বর বাংলাদেশে। এখন গুগলে যান, সার্চ দেন যে বিল গেটসের একটা প্যান্টের দাম কত, শার্টের দাম কত, আপনি পাবেন, নেটে দেওয়া আছে। আমি দেখা বলতেছি না, দেখা না। $300 উপরে যদি কোনো শার্ট পাইলেন আমাকে বলেন। ও তো ওয়ার্ল্ডের 1 নম্বর ধনী, কিন্তু কুমিল্লায় পাবেন এরকম লোক আমি চিনি, নাম বলবো না। শুধু একটা হাতা কাটা গেঞ্জির দাম হলো $250, $2,500, 250 না, তাও সিঙ্গাপুরি ডলার, আমার চোখের সামনে কিনা। নাম বলবো না, বলতে পারি, অনেক নাম বলতে পারি। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? দুনিয়ার কোন ধনকুপের ছেলের এন্টার গাড়ি সোনায় মরানো নাই। দুবাইয়ের প্রেসিডেন্টের, রাজার ছেলের কয়েকটা গাড়ি 24 ক্যারেট সোনা দিয়ে মরানো। নেটে যান, সার্চ দেন, এখন গাড়ির ছবি সহ আসবে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি 5 সোনা দিয়ে বানানো। কেন মুসলমানের এই দুরবস্থা? দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। কসম খোদা, কেন এই দুরবস্থা? আগেই বলছিলাম শুরুতে, উম্মতে মুহাম্মাদি, আগে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই উম্মতের এই দুরবস্থা আজকে। আজকে কয় তারিখ হয়ে গেল? 3 তারিখ হবে, একটু পরেই 3 তারিখ হবে, ঠিক না? 7 তারিখে ফিলিস্তিনের যুদ্ধের 2 বছর হবে। কয় বছর? কয় বছর ছিলেন ফিলিস্তিন? এই তোলাবারা ওলামারা আমার সমান চিনে না। আমি 2010-এ গেছি ফিলিস্তিন। 15 বছর আগে। আমার চেয়ে ফিলিস্তিন বেশি আপনারা চিনেন না। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন? আমি চিনি উনি কোথায় ঘুমায়। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আমি চিনি শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালামের শ্বশুর। আমি চিনি মুসা আলাইহিস সালামের শাগির্দ ইউশা বিন নূন কোথায় ঘুমাইতেছে। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় রাখা আছে। আমি চিনি, চোখ দিয়া চিনি, চোখ দিয়া। আমি খুব জোর দিয়া বলতেছি, ওই মাটিতে 2 বছর যুদ্ধ। তাইলে তো আল্লাহকে প্রশ্ন করতে হয়, আপনি করেন তো করেন কি? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সম্মেলন, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। উলামা অস্বীকার করতে পারবে কিনা বলেন? অস্বীকার? ভুল? সত্য? 1.25 লক্ষ নবীদের সম্মেলন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন। ওইখান থেকে আরশের দিকে টেকআপ করছেন। ওই জমিন। কোরআন আমাকে শিখায়, কোরআন আল্লাহ বলে, বন্ধু আমি মক্কার কসম খাওয়ার পক্ষে না। লা উকসিমু বিহাদাল বালাদ, আমার ঘর হইতে পারে, আমি এই শহরের কসম খাইতে রাজি না, কিন্তু কসম তো খাইতেছেন। তো আল্লাহ বলে, কেন খাইতেছি জানো? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য কসম খাইতেছি, নাইলে আমার ঘরের জন্য আমি কসম এই শহরের খাইতে রাজি না। আপনি চিনেনই না মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু স্লোগান দিতে জানেন। রাগ হয় না, আমি আপনাদের বিরুদ্ধে না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেনই না। যদি চিনতেন
রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, এইখানে একজন আলেম ওলামা কেউ নাই যে শুক্রবারে 1000 দুরূদ পড়ে। থাকলে আমাকে বলেন আপনি পড়েন কিনা? আপনি শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়েন না, তাহলে তো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। যদি চিনতেন তাহলে আপনি বলতেন 1000 না 24,000 পড়ো। দুরূদ তো ছোট আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ করলেই দুরূদ হয়ে যায়। এক যুবকও তো 10 বার দুরূদ পড়ে না। ও কি করে শাফাআতের আশা করে কাল কিয়ামতে? কি করে হাউজে কাউসার পান করতে চাও যুবক, যেই পানি পান করার পরে আর কোনোদিন পিপাসা তোমার কাছে আসবে না? যেই পানি পান করতে পাওয়া প্রমাণ হবে এই শরীর আর দুযোগে যাবে না, না 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 না। কেননা দুযোগ হাউজে কাউসারের পানি সহ্য করার ক্ষমতা রাখে না, না না। তুমি হাউজে কাউসার চাও কি করে? এইভাবেই দিন কেটে যাবে। তাইলে এই প্রবাদ বাক্য কোথায় যাবে? এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। যুবক, এই দিন দিন না, আমরা বুঝাইতে পারতেছি না জাতিকে। আমার তো দুঃখ লাগে, হুজুররা পর্যন্ত হাত উঠাইতে পারে না। শুক্রবারে 1000 দুরূদ, অথচ আল্লাহ রসুল আবেদন করছিলেন, অনুরোধ করছিলেন, দরখাস্ত করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ। কাহিনী শোনাবো, মনে উঠলে এই জন্য শুনাইতেছি। আমি কাহিনীতে বিশ্বাসী না। দেখো, একজন বড় আল্লাহওয়ালা ছিলেন মিশরে, ওনার বংশধর এখনো আছে, আবু আবদুল্লাহ জাজুলি। জাজুলি খানদান এখনো মিশরে প্রসিদ্ধ। রাজা বাদশারা পর্যন্ত এদের দরবারে দুয়ারে যায়। ওই খানদানের প্রথম ব্যক্তি আবু আবদুল্লাহ জাজুলি। ওনার একটা দুরুদের কিতাব আছে, দালাইলুল খায়রাত। আগে বড় বড় আলেমরা পড়তেন। প্রতিদিনের দুরুদ ভিন্ন ভিন্ন, 7 দিনে 7টা অংশ পড়তে হয়। আবু আবদুল্লাহ জাজুলি লিখতেছিলেন রহমতুল্লাহ আলাই যে আমি এই কিতাবটা কেন লিখলাম। উনি বলে, আমি একদিন সফরে বাহির হইছি, নামাজের ওয়াক্ত চলে আসছে, কিন্তু উজুর জন্য পানি পাইতেছিলাম, তালাশ করতেছিলাম, সময় কমতেছিল। একবারে সময় অল্প হয়ে গেছে, যখন একটা কুয়া তো পাইলাম বটে, কিন্তু ওইখানে কোনো বালতি রশি কিছুই নেই। উজু করব, নামাজ পড়ব, তো দেখলাম পাশেই একটা মাটির ঘর, ছাদে একটা 5-6 বছরের মেয়ে খেলতেছে। তা আমি বললাম, ওই মেয়ে ভালো মতে আমাকে একটা বালতি আর রশি দাও। বলে, কেন? তো পানি তুলবো কুয়ার থেকে, উজু করব, নামাজ পড়ব। বলছে, তোমার নাম কি? আমার নাম আবু আবদুল্লাহ জাজুলি। তো মেয়ে আরবি ভাষায় বলতেছে, হাসতেছে আর বলতেছে, আনতাল্লাযী ইউসনা আলাইকা বিল খাইর, আনতাল্লাযী ইউসনা আলাইকা বিল খাইর। তোমার প্রশংসায় তো পুরা দেশ ফাইটা যাইতেছে। তোমার প্রশংসায় পুরো দেশ ছড়ানো। ওয়ান্তা তাতাহাইয়ারু আন তাখরুজুল মাআ মিনাল বীর। তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য এরকম বালতি আর রশি খুঁজতেছো। আবু আবদুল্লাহ জাজুলি বলতেছে, মেয়ে তোর কথা তো সত্য, কিন্তু নামাজের ওয়াক্ত যাইতেছে, তুই আমাকে বালতি আর রশি দে। তো মেয়ে বলতেছে, ইন্তাজের, অপেক্ষা কর। কয়া ওই ছাদের থেকেই থুতু মারছে কুয়ার ভিতরে,
পানি থুতু পড়তে দেরি, পানি উছলায়া উপরে আসতে দেরি করে। তো মেয়ে বলতেছে উজু কর, তো তাড়াতাড়ি উজু করছে, নামাজ পড়া বলছে ওই মেয়ে তুই এত বড় বুজুর্গি পাইলে কি করা? তো মেয়ে হাসতেছে আর বলতেছে আমি বকরি চড়াই, সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ি, দুরূদের বদৌলতে আল্লাহ আমাকে এই বুজুর্গি দিয়েছে। আমার পানি উঠাইতে বালতি আর রশির দরকার হয় না। আরেকটা মনে উঠছে, জানি না ওলামা মানে কিনা, আল্লাহর রসুল যখন পেটে আসছেন তো আম্মা যেন যখন মক্কার কুয়ার পাশে যেতেন তো মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কখন আসবে। তো যখনই যাইতেন তো কুয়ার পানি উছলায়া উপরে চলে আসতো। মক্কার মেয়েরা বলতো আমেনা আমরা বইরা নেই, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা পানি উপরে থাকবে, তুমি চলে গেলেই পানি নিচে চলে যাবে, আমাদেরকে কষ্ট করে উঠাইতে হবে। হায় যুবক, আজকে আমরা এত ঘৃণিত কেন? এত ঘৃণিত কেন? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিলিস্তিনে পা রাখলেন, যার হাতের ছোঁয়া লাগলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান জীবনে আগুন দিয়ে পরিষ্কার করতেন। উনি আগুন দিয়ে পরিষ্কার করতেন, পানি দিয়া না, আগুন দিয়া। বন্ধুদের সামনে দস্তরখান আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা জ্বালায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো আনাস এই জাদু কোত্থেকে শিখলেন? হাসতেন আর বলতেন জাদু না, আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। ওই রসুল, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনি না, ওনার উম্মতের আজকে এই দুরবস্থা কেন? যাক, আর লম্বা করতে চাইতেছি না। দুরবস্থা শুধু এই জন্য, দুনিয়ায় আমাদের কাছে অর্থ নাই এরকম না, বিদ্যা নাই এরকম না, দুনিয়া আমাদের কাছে সম্পদ নাই এরকম না, দুনিয়ার কোনো কিছু আমাদের কাছে নাই এরকম না, সব আমাদের কাছে আছে। বরং দুনিয়াওয়ালাদের কাছে যা আছে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আছে। চ্যালেঞ্জ, আপনাদেরকে চ্যালেঞ্জ, মুসলমান যত আইটেম চিনে আর খায়, দুনিয়ার কোন বিজাতি এত আইটেম চিনেও না, খায় না। ওদের কাছে তো খাওয়ারই সময় নেই, শুধু কামাই আর কামাই। কামাই না থাকলে খাওয়া নাই, আর কামাইতে যায় খাওয়া নেই। কামাইতে যায়, আমাকে বুঝাইতে হবে না, বললাম না আপনাদেরকে। আমি 2008-এর কাহিনী বলতে পারি আপনাদের। ইটালির এক শিল্পপতি নবমুসলিম আমার পাশে খাইতে বলছে বলোনিয়া। তো আমাকে বলতেছিল আমার বিশ্বাস হয় জান্নাতে এত কোটি কোটি আইটেম হবে। আমি বললাম কি করে বিশ্বাস হয়? ওইখানে মাছের আইটেম আছে 27টা। কটা? তো আমাকে বলতেছিল মুসলমান হওয়ার আগে সারা দিনে হয়তো একটা পিজা, নাইলে একটা বার্গার, নাইলে একটা হটডগ, নাইলে একটা এটা সেটা, সাথে একটা পানীয়, শেষমেশ 1 বোতল বা আধা বোতল, 1 গ্লাস মদ। এই তো আমাদের খাওয়া ছিল। কিন্তু মাছ দিয়ে যে 27 আইটেম হয় এটা আমরা জানতাম না। দুনিয়া সব কি এই জন্য আমরা আজকে নির্যাতিত। আমরা নির্যাতিত দুইটা, আল্লাহর হুকুম ছেড়ে, নবীর আদর্শ ছেড়ে।